তো ফেব্রুয়ারি মাসে কিন্তু মহিলাদের জন্য খারাপ খবর রয়েছে, বিশেষ করে যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসের 1 তারিখে সরকারের পক্ষ থেকে ছাড়া হয়, কিন্তু এখনো পর্যন্ত আজকে 3 তারিখ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হয়নি। আর স্বাভাবিকভাবেই এই মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে অনেকটা সময় লাগতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, বা সরকারের পক্ষ থেকে কবে নাগাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো কিনা, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো এখানে কিন্তু আমরা লাইভে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস ওপেন করেছি। আমি এটাও দেখাচ্ছি যে আপনারা বাড়ি বসে কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট আপডেট জানুয়ারি মাস রয়েছে, অর্থাৎ জানুয়ারিতে পেমেন্ট সাকসেস হয়ে আছে, কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস আপডেট হয়নি। আর যখনই ফেব্রুয়ারির স্ট্যাটাস আপডেট হবে তখনই কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা থাকবে। তো আপনারা যারা বাড়ি বসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন তারা কি করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে। তো লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন socialsecurity.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য ওপরের দিকে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার আপনারা কি করবেন, সার্চ ইউজিংয়ের থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। তো এখানে চাইলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেখতে পারেন, চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে দেখতে পারেন, চাইলে আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন, চাইলে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন। তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেব, দেওয়ার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডে যা লেখা রয়েছে তা আপনারা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনি কবে নাগাদ লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করেছিলেন, কবে জমা করেছিলেন, কবে অ্যাপ্রুভ হয়েছিল সেটা আপনারা দেখতে পারবেন। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য পেমেন্ট স্ট্যাটাস অপশনে গিয়ে এই ডাউন অ্যারো অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এইবার দেখতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল টু জানুয়ারি প্রত্যেকটাই কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের যে টাকা সেই টাকা কিন্তু ছাড়া হয়নি, কারণ ফেব্রুয়ারি মাসের কোনো রকম আপডেট দেওয়া হয়নি। আপনারা যারা অনলাইন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তারা প্রত্যেকেই জানেন যখন সরকারের পক্ষ থেকে 1 তারিখে প্রতি মাসের টাকা ছাড়া হয় তখন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা আসে। যখন পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা আসে তখনই বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। আর যখন পেমেন্ট সাকসেস আপডেট আসবে তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আজকে 3 তারিখ যখন আমি ভিডিও করছি, ভিডিও যখন রেকর্ড করা হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপডেট করা হয়নি। তো কেন আপডেট করা হয়নি, কেন এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয়নি, তো আপনারা প্রত্যেকেই জানেন যে সরস্বতী পুজোর জন্য কিন্তু সরকারি ছুটি থাকে, পাশাপাশি কিন্তু শনিবার এবং রবিবার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি। তো কালকের মধ্যে কিন্তু টাকা ছাড়া হতে পারে বা পরশুর মধ্যে কিন্তু টাকা ছাড়া হতে পারে। তো আপনারা কালকে বা পরশু দিন আপনারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি এসছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। বাকি এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বা যারা পাচ্ছিলেন এখন পাচ্ছেন না, তারা অবশ্যই ওপরের সাইডে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখে নেবেন, ভ্যালিডেশন সাকসেস রয়েছে কিনা, রেডি ফর পেমেন্ট রয়েছে কিনা, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো যদি 4 তারিখ বা 5 তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়, সেক্ষেত্রে কিন্তু 8 তারিখ বা 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। যেহেতু সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে কিন্তু 3-4 দিন সময় লেগে যায়। সেক্ষেত্রে 9 তারিখ পর্যন্ত হয়তো আপনাদের ওয়েট করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। বাকি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি, এবং অনেকের প্রশ্ন ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে বাড়ানো হবে কিনা। তো এখনো পর্যন্ত কিন্তু সরকারি কোনো আপডেট নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে কিনা।
যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।